बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, ধর্মীয় শিক্ষক, সুলাইমান কিন্ডারগার্টেন প্রথম শ্রেণী। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী প্রথম, বিষয় ইসলাম শিক্ষা। আজকে আমাদের প্রশ্ন, হরকত ব্যবহার করে আরবি বর্ণমালার প্রত্যেকটি হরফ সুন্দর করে লেখা এবং উচ্চারণ সহ শেখা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিপূর্বে ক্লাসে তোমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি বর্ণই লেখা এবং 29টি বর্ণই সুন্দর করে লিখেছ এবং উচ্চারণ সহ শিখেছ। আজকে আমাদের পাঠে নতুন করে যেটি যোগ হচ্ছে সেটি হচ্ছে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ আমরা লিখব এবং উচ্চারণ সহ শিখব, তবে হরকত ব্যবহার করে। তার মানে আজকের পাঠে নতুন যেটি যোগ হচ্ছে সেটি হচ্ছে হরকত, অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা ইতিপূর্বেও সুন্দর করে লেখা শিখেছি, উচ্চারণ শিখেছি, কিন্তু হরকত ব্যবহার করে শিখিনি। আজকে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি বর্ণই হরকত ব্যবহার করে শিখব। তাই সবাই আমার সাথে মনোযোগী হও। প্রথমে আমাদেরকে যে বিষয়টি ভালোভাবে বুঝতে হবে সেটি হচ্ছে হরকত। হরকত ব্যবহার করে, হরকত কাকে বলে? হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ, এক জবর এক জের ও এক পেশকে হরকত বলে। এক জবর এক জের ও এক পেশকে আরবিতে কি বলে? হরকত বলে। এই হরকত এটা আরবি শব্দ, বাংলা হচ্ছে স্বরচিহ্ন। অর্থাৎ স্বরচিহ্ন যেমন অক্ষরের সাথে যোগ হলে অক্ষরের উচ্চারণ বা বর্ণের উচ্চারণ চেঞ্জ হয়ে যায়, ঠিক আরবিতেও যখন হরফের সাথে হরকত যোগ হয়, হরকত যখন বসে, তখন এই হরফের উচ্চারণ পরিবর্তন হয়ে যায়, মানে হরকত অনুযায়ী উচ্চারণ হয়। যেমন বাংলায় আমরা জানি দন্তের নয় আকার, দন্তের ন, এটা আকার দিলে নয় আকার, দন্তের নয় আকার না হয়ে যায়। আবার ময় যদি আকার দেই তাহলে কি হয়? মা হয়। ঠিক ময় আকার মা, ঠিক আরবিতেও যেমন হরকত যখন ব্যবহার করা হয়, যেমন ধরো নুন, নুনের উপরে জবর দিলে নুন এমনি শুধু উচ্চারণ করি নুন, কিন্তু যখনই জবর হয় তখন নুন জবর না হয়ে যায়। উচ্চারণটা কি হবে? নুন জবর না হয়ে যায়। তার মানে শুধু নুন ছিল, সেটা জবর আসার পরে উচ্চারণটা, নুন থাকলে একরকম উচ্চারণ হবে, শুধু অক্ষর, শুধু হরফের উচ্চারণটা একরকম হবে। আবার যখন হরকত বসবে তখন উচ্চারণটা পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা বুঝলাম যে হরকত হচ্ছে, হরকতকে বাংলায় বলে কি? স্বরচিহ্ন। স্বরচিহ্ন আসলে যেভাবে উচ্চারণ হয়, যেরকম উচ্চারণের পরিবর্তন হয়ে যায়,
ঠিক আরবিতেও হরফের উপরে যখন হরকত আসে তখন পরিবর্তন হয়ে যায়। তো হরকত কয়টি? হরকত হচ্ছে তিনটি। একটি হচ্ছে জবর, জের, পেশ। এখন আমরা জেনে নিব জবরের উচ্চারণটা কি হবে, কিভাবে হবে, আর জেরের উচ্চারণটা কি হবে, পেশের উচ্চারণটা কি হবে। অর্থাৎ বাংলার সাথে মিল করে আমরা নিব। বাংলা যেরকম পরিবর্তন হয় ঠিক সেরকম। অর্থাৎ জবরে আসলে মূলত জবরের উচ্চারণটা হচ্ছে, জবর হচ্ছে আকারের ন্যায়। অর্থাৎ বাংলায় যেরকম আকার দিলে আকার যে কাজটি করে, যেমন ম আকার মা, মা হয়ে যায়, ম রস্বইকার মি, এভাবে যেরকম পরিবর্তন হয় ঠিক এখানে হরকত, আরবি হরফের সাথে যখন হরকত ব্যবহার করা হয় তখন ঠিক ওইভাবেই পরিবর্তন হয়ে যায়। যেমন জবর হচ্ছে আকার, জবরের উচ্চারণ হচ্ছে আকার। বাংলার সাথে মানে বাংলার স্বরচিহ্নের সাথে যে সম্পর্ক, আকারের সাথে জবরের সাথে, মানে জবরের সাথে আকারের সাথে একটি সম্পর্ক আছে। আর জেরের সাথে যে সম্পর্ক সেটি হচ্ছে রস্বইকার। অর্থাৎ বা, জের, বি। আর শুধু ব, বয় যখন বাংলায় যখন বয় আমরা রস্বইকার দেই তখন বয় রস্বইকার বি হয়ে যায়। তার মানে জেরে, জেরের সাথে সম্পর্ক হচ্ছে মানে রস্বইকারের মতো, রস্বইকারের সাথে। অর্থাৎ রস্বইকারের মতো জের উচ্চারণ, জেরের উচ্চারণটা রস্বইকারের মতো হয়, পেশের উচ্চারণটা রস্বইকারের মতো হয়। অর্থাৎ যেমন ম রস্বইকার মু, ঠিক আরবিতে মিম পেশ মু। এইভাবে উচ্চারণের পার্থক্য। আমার মনে হয় তোমরা উচ্চারণের পার্থক্যটা ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে আমার সাথে যখন এই আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো হরফ, অর্থাৎ 29টি হরফে আমরা যখন পড়ব, তখন আমার সাথে যখন পড়বে তখন আমরা আরো সুন্দরভাবে বিষয়টি বুঝতে পারব। তাহলে এবার আমরা শুরু করব উচ্চারণ সহ পড়া। আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট কয়টি বর্ণ? 29টি বর্ণ। আচ্ছা, তাহলে আমরা এখন শুরু করব আলিফ। আলিফ আসলে এখানে আরেকটি বিষয় আছে। আলিফ হচ্ছে, আমরা সাধারণত আলিফ বলি। আলিফটা কখন বলতে হয়? আলিফ বলতে হয় যখন শুধু মানে হরকত ছাড়া যখন থাকে তখন এটাকে আলিফ। অর্থাৎ আলিফের উপরে জবর, জের, পেশ এগুলো যখন না থাকে তখন আলিফ বলতে হয়। আবার যখন জবর অথবা জের অথবা পেশ এর যে কোনো একটি যদি থাকে তখন সেখানে আলিফের পরিবর্তে এটাকে হামজা বলতে হয়। এই জন্য আমরা হামজা বলবো। তাহলে এটা কি বলবো? এখন আমরা হামজা বলবো, কারণ আলিফের, এটা আলিফ, আলিফ, এই আলিফকে আমরা হামজা বলবো এই জন্য, কারণ আলিফের উপরে জবর আছে, আবার জের আছে, পেশ আছে। তো যে কোনো একটা থাকলেই, শুধু একটা জবর থাকলেও তখন হামজা বলবো, আবার একটা জের থাকলেও হামজা বলবো, একটা পেশ থাকলেও হামজা বলবো। তাহলে এখানে আমরা এখন হামজা বলবো। তাহলে হামজা জবর আ, উচ্চারণটা কি হবে? হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ। তাহলে তিনটি এই হরকত, তিনটি মানে তিনটি জবর, জের, পেশ, তিনটি দিয়ে যখন এই আলিফকে উচ্চারণ করলাম তখন উচ্চারণটা কি হচ্ছে? আ ই উ। তিনটি উচ্চারণ হচ্ছে আ ই উ। পরের হরফ বা। এই যে বা দেখা যাচ্ছে, বা এর নিচে একটি নুক্তা আছে। বা এর বৈশিষ্ট্য হচ্ছে নিচে একটি নুক্তা থাকে। বা, প্রথমে আমরা জবর দিয়ে উচ্চারণ করব। বা জবর বা, কি হবে? বা জবর বা, বা জের বি। তাহলে জের উচ্চারণটা কি হলো? রস্বইকার উচ্চারণ হলো। আবার বা পেশ বু, পেশের উচ্চারণ কি হলো? রস্বইকার উচ্চারণ হলো। তাহলে বা বি বু। আবার বলছি, বা বি বু। পরের হরফ তা। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা
তি তু তা তি তু থা থা বর্ণটি বা হরফটি জিহ্বার অগ্রভাগ দিয়ে উচ্চারণ করতে হয় থা থা কিভাবে বলছি দেখো তো থা তা জবর থা থা জবর থা সা জের তি থা পেশ তু থা তি তু থা তি তু জিম জিম জবর যা জিম জের জি জিম পেশ জু যা জি জু পরের হরফ হা হাটা গলার ভিতরে উচ্চারণ করতে হবে গলার ভিতর থেকে হা হা জবর হা হা জের হি হা পেশ হু তাহলে কি উচ্চারণ হলো হা হি হু হা হি হু আমি কিভাবে উচ্চারণ করছি ভালোভাবে খেয়াল করতে হবে হা হি হু পরের হরফ খ খ জবর খ খ জের কি খ পেশ খু খ খি খু খ জবর খ খ জের কি খ পেশ খু খ খি খু দাল দাল জবর দা দাল জের দি দাল পেশ দু দা দি দু জাল জবর জা জাল জের জি জাল পেশ লু জা জি লু র জবর র র জের রি র পেশ রু র রি রু ঝা ঝা জবর ঝা ঝা জের জি ঝা পেশ জু ঝা জি জু সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সা সি সু শিন জবর শা শিন জের শি শিন পেশ শু শা শি শু সদ জবর স সদ জের সি সদ পেশ সু স সি সু এই যে এখানে একটু লক্ষ্য করো সিন আর সদ সিন জবর সা সিন জের সি সিন পেশ সু আর এখানে এসে সদ জবর স একটু রাউন্ড করে উচ্চারণ করতে হবে স সুই সু আর এটা হচ্ছে সা সি সু আর এটা কি দেখো তো স সুই সু দত জবর দ দত জের দুই দত পেশ দু দ দুই দু তোয়া তোয়া জবর তোয়া তোয়া জের তুই তোয়া পেশ তু তোয়া তুই তু জোয়া জোয়া জবর জোয়া জোয়া জের দুই জোয়া পেশ লু জোয়া দুই লু জিহ্বার আগা দিয়ে বলতে হবে অগ্রভাগ দিয়ে র দুই লু আইন জবর আ আইন যে আই আইন পেশ উ আ আই উ ভালো করে মনোযোগী হও আইন আইন উচ্চারণটা একটু কঠিন আইন জবর আ আইন জের আই আইন পেশ উ আ আই উ গয়েন জবর গ গয়েন জের গি গয়েন পেশ
গু গ গি গু ফা জবর ফা ফা জের ফি ফা পেশ ফু ফা ফি ফু কফ কফটা এটি গলার ভিতর থেকে উচ্চারণ হবে কফ জবর ক কফ জের কি কফ পেশ উ ক ই উ কাফ জবর কা কাফ জের কি কাফ পেশ কু কা কি কু এটা কিন্তু সহজ কফ তুলনামূলকভাবে কফ কাফ দুটোর উচ্চারণ এই কাফ সহজ কফ একটু কঠিন ক ই উ কা কি কু লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লা লি লু মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মি মু নুন জবর না নুন জের নি নুন পেশ নু না নি নু ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও পেশ গু ওয়া উই গু কি হবে উই হবে ই বলা যাবে না ওয়া উই গু হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু এটা হচ্ছে হা হি হু আবার এখানে আমরা পড়েছি হা হি হু এই হা আর এটা হা একটু পার্থক্য আছে এরপরে হামজা হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ ইয়া ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইউ এই ইয়ার উপরে পেশ আসলে একটু উচ্চারণটা ব্যতিক্রম হয়ে যায় ইউ বলতে হবে উ বলা যাবে না ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইউ ইয়া ই ইউ ইয়া ই ইউ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতেই সবকিছু ভালোভাবে শেখানো হয় এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা শ্রেণীতেই সবকিছু ভালোভাবে শিখে নেব আমি আরেকবার আরবি হরফ অর্থাৎ আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফ হরকত ব্যবহার করে উচ্চারণ সহ আমি আরেকবার বলবো তোমরা আমার সাথে মনোযোগী হবে হামজা আমরা এটাকে কি বলবো আলিফকে আমরা কি বলবো হামজা কারণ কি আলিফের উপরে জবর আছে জের আছে পেশ আছে অর্থাৎ জবর অথবা জের অথবা পেশ যে কোনো একটি হলেই তখন আমরা হামজা বলবো হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ তিন রকমের উচ্চারণ আবার বা জবর বা বাজের বি বা পেশ বু বা বি বু তা জবর তা তাজের তি তা পেশ তু তা তি তু তা জবর তা তাজের তি তা পেশ তু তা তি তু তা তি তু জিম জবর যা জিম জের জি জিম পেশ জু যা জি জু হা হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু খ জবর খ খ জের হি খ পেশ হু খ হি হু দাল জবর দা দাল জের দি দাল পেশ দু দা দি দু দাল জবর দা দাল জের দি দাল পেশ লু দা দি লু র জবর র র জের রি র পেশ রু র রি রু
জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু। দত জবর দ, দত জের দি, দত পেশ দু, দ দি দু। ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু। জ জবর জ, জ জের জি, জ পেশ লু, জ জি লু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। ফা জবর ফা, ফা, ফা জের পি, ফা পেশ ফু, ফা ফি ফু। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফে হরকত সহ লেখা এবং উচ্চারণ সহ শেখা তোমরা বুঝতে পেরেছো, তোমরা শিখতে পেরেছো। আজ আর নয়, দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।